আমার ভয়ানক আল্লাহ রাব্বুল আলামিন মানব তৈরি করেছেন। আল্লাহ পাক মানুষের জন্য কতিপয় দায়িত্বের ব্যবস্থা রেখেছেন। মানুষ দায়িত্ব পালন করবে যতক্ষণ পর্যন্ত মানুষের উপরে অর্পিত দায়িত্ব মানুষ পালন করবে, ততক্ষণ পর্যন্ত মানুষ বলা হবে, জীবিত মানুষ বলা হবে। আর যখনই দায়িত্ব পালন করবে না তখনই মৃত। যে কারণে তৈরি করেছেন এটি নাই, তাহলে আর সে জীবিত থাকবে কেমনে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ নবী, আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, এবং আমার জীবন, ওয়া মামাতি, এবং আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু উভয় জগতের রব আল্লাহর সন্তুষ্টির জন্য। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমার সব কিছু কার জন্যে? নামাজ পড়ি কার জন্যে? রোজা রাখি কার জন্যে? সমস্ত ইবাদত কার জন্যে? এই জন্যই তো কবি অত্যন্ত সুন্দর করে বলেছেন, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। حبیب خدا اشراف انبیاء کہ عرش مجیدش بعد متکا بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। মুআজ্জাজ মুকাররম হযরত মুসল্লিয়ান কিরাম, প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি, যিনি আমাদেরকে মাহে রমজানের পরে আবারও আল্লাহর কালাম থেকে আলোচনা শোনার জন্যে সাপ্তাহিক তাফসীরুল কোরআন মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। ধারাবাহিকতা অনুযায়ী আপনাদের সামনে আমি সূরা আনআম থেকে 122 নং আয়াত তেলাওয়াত করেছি। আজকে সূরা আনআমের 122 থেকে 124 নং আয়াত পর্যন্ত মোট 3টি আয়াত নিয়ে আলোচনা করা হবে। অতএব যে আলোচনা হবে আমি নিজেও যেন আমল করতে পারি, আপনারাও যেন আমল করতে পারেন, আল্লাহ পাক তৌফিক দান করুক। সকলে বলি আমিন। বিগত আয়াতের মধ্যে মুশরিকদের কলহ দ্বন্দ্বের কথা আলোচনা রয়েছে। মুশরিকরা মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করত, কলহ দ্বন্দ্ব তৈরি করত, এ সম্পর্কে আলোচনা গিয়েছে এবং মুসলমানদেরকে সতর্ক করা হয়েছে মুসলমান যেন কাফির বেঈমানদের অনুকরণ না করে। আজকের আয়াতগুলির মধ্যে
আলোচনা রয়েছে মুসলমান এবং কাফেরদের মধ্যে দৃষ্টান্ত সম্পর্কে, উদাহরণ সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আয়াতের মধ্যে প্রথম আয়াতেই একটা দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। সূরা আনআমের 122 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক দৃষ্টান্ত আলোচনা করেছেন, বুঝিয়েছেন যারা মৃত আর যারা জীবিত তারা সমান হতে পারে না। এখানে মৃত আর জীবিত রূপকভাবে বলা হয়েছে। একজন মানুষ যতক্ষণ পর্যন্ত জীবিত থাকে তাকে যদি আপনি ডাক দেন, জবান থাকলে ডাকে সাড়া দিতে পারবে, কথা বলতে পারবে। পক্ষান্তরে আরেকজন লোক মারা গেছে, ওরে যদি আপনি বলেন ভাই আপনাকে 10 কোটি টাকা দিতে চাই, এই লোক কি জবাব দিতে পারবে? 10 কোটি টাকা দেওয়ার জন্যে বললেও জবাব দিতে পারবে না, জবাব দেওয়ার শক্তি নাই। আরেকজন জীবিত আছে, অসুস্থও যদি তাকে কথা বলতে পারে না, এরপরেও যদি বলা হয় আপনাকে 10 কোটি টাকা দিতে চাই, মইরা হলেও জবাব দিবে, দেন, অসুবিধা নেই। তাইলে মৃত ব্যক্তি আর জীবিত ব্যক্তি সমান হতে পারে না। আল্লাহ পাক এই কথাটাই বলেছেন, আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়াজআলনা লাহু নূরা ইয়ামশি বিহি ফিন্নাস। আল্লাহ পাক বলছেন আওয়ামান কানা মাইতান, যে লোকটা ছিল মৃত, ফাআহইয়াইনাহু, অতঃপর আমি তারে জীবিত করলাম। এখানে মৃত ছিল বলতে তার ঈমান ছিল না, হেদায়াত ছিল না। ওয়াজআলনা লাহু নূরা, তাকে আমি নূর দান করছি, মানে হেদায়েতের আলো দান করেছি। একটা লোকের ঈমান ছিল না, এই লোকটারে মৃত বলা হয়েছে। তাইলে ঈমান থাকলে জীবিত, ঈমান না থাকলে মৃত। অতএব মৃত লোকটাকে আমি ঈমানের নূরে আলোকিত করেছি, ইয়ামশি বিহি ফিন্নাস, অতএব সে এই ঈমানের নূর নিয়া, হেদায়েতের আলো নিয়া মানুষের মধ্যে বিচরণ করে থাকে। এই হলো এক প্রকার লোক। আরেক প্রকার লোক আল্লাহ পাক বলতেছেন এই লোকগুলি কি তাদের মতো হতে পারে? কামাম মাসালুহু, ওই লোকের মতো কি তারা হতে পারে? ফিজ্জুলুমাত, যারা রয়েছে অন্ধকারের ভিতরে, অর্থাৎ যারা হেদায়েতের আলো দ্বারা আলোকিত, তারা অন্ধকারে নিমজ্জিত, তাদের মতো হতে পারে না। লাইসা বিখারিজিম মিনহা, এমন অন্ধকারের মধ্যে আছে যে অন্ধকার থেকে বের হওয়ার মতো রাস্তা খুঁজে পায় না। এই লোকটা আলোকিত মানুষের মতো হতে পারে না। আল্লাহ পাক উদাহরণ দিয়েছেন। এই উদাহরণটা কার সম্পর্কে দিয়েছেন? এ সম্পর্কে আমি আপনাদের সামনে 4টি রেওয়ায়েত উপস্থাপন করব। 4টা রেওয়ায়েত রয়েছে, আরও অনেকগুলি রেওয়ায়েত রয়েছে। মোট 4টি রেওয়ায়েত বুঝলেই আমরা বুঝতে পারবো এই আয়াত সম্পর্কে। 1 নম্বর হলো হযরতে আবু শাইখ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা করেছেন। এই আয়াত অর্থাৎ সূরা আনআমের 122 নং আয়াত, যেখানে মৃত আর জীবিত, আলোকিত আর অন্ধকারে নিমজ্জিত, তাদের মধ্যে উদাহরণ পেশ করা হয়েছে 2 জন লোক সম্পর্কে। একজন হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আরেকজন হলো আবু জাহেল। অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন জীবিত, হেদায়েতের আলোতে আলোকিত। পক্ষান্তরে আবু জাহেল মৃত। কেন মৃত? সে অন্ধকারে নিমজ্জিত। আল্লামা বগবী রহমতুল্লাহি আলাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই একটি হাদিস উদ্ধৃতি দিয়েছেন। সেখানে বলা হয়েছে এই আয়াত নাজিল হয়েছে হযরতে আমির হামজা এবং আবু জাহেল সম্পর্কে। আগে গেছে উমর এবং আবু জাহেল, এখন দ্বিতীয় রেওয়ায়েত এসেছে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু জাহেল সম্পর্কে এই আয়াত নাজিল হয়েছে। কারণ আমির হামজা হলেন হেদায়েতের আলোতে আলোকিত, আর আবু জাহেল ছিল অন্ধকারে নিমজ্জিত। ঘটনা কি? ঘটনা হলো একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে আবু জেহেলিয়া উটের নারী বুড়ি চাপায়া দিছে। আল্লাহর হাবিব সেজদারত অবস্থায় ছিলেন। দেখেন তারা কত নির্যাতন নিপীড়ন করেছেন। যাকে সৃষ্টি না করা হলে আল্লাহ পাক আসমান জমিন বানাইতেন না। যিনি সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহ তাআলার বন্ধু, তার পিঠের মধ্যে এই পাপিষ্ট নির্মমতার অধিকারী লোকগুলি উটের বুড়ি চাপায়া দিল। তো যাক, এই খবর পাইলেন হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘটনার সময় তিনি মক্কা শহরে ছিলেন না, মক্কা শহরের বাহিরে কোথাও শিকার করতে গিয়েছিলেন। তিনি এসে ঘটনা শুনে চেহারা লাল হয়ে গেল, চোখের ভিতর থেকে রাগ হওয়ার যে একটা বহিঃপ্রকাশ তা ঘটতেছে। মানুষ যদি খুব বেশি রাগান্বিত হয় চেহারা দেখলেই বোঝা যায়, আবার যদি হাসি খুশিতে থাকে তাও বোঝা যায়। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচণ্ড রাগান্বিত অবস্থায় আবু জাহেলের বাড়িতে যায় হাজির হয়েছে। অর্থাৎ বাপসাপ দিকে বোঝা যায় আজকে একটা কিছু হয়ে যাবে। আবু জাহেলিয়া আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখে ভয় পেয়ে গেল। কারণ জানেন আবু জাহেলিয়া যেমন বড় নেতা, পক্ষান্তরে আমির হামজা ছিলেন বড় বীর পুরুষ, পাহলুয়ান। তার সামনে সহজে কেউ তরবারি ধরার সাহস পেত না। আমির হামজাকে দেখেই আবু জাহেল ভীত সন্ত্রস্ত হয়ে আগে থেকেই বলা শুরু করলো, ভাই তুমি এসেছো তো মুহাম্মদ আমিন কি বলতেছে তুমি কি শুনছো? অর্থাৎ আগেই আমাদের নবীর নামে বিচার দেওয়া শুরু করে দিয়েছে। তুমি কি জানো সে কি করেছে? আমির হামজার সামনে একেবারে বিনয়ী নরম হয়ে গেল, নরম সুরে বলতেছে, তুমি কি জানো মুহাম্মদ আমিন কি করেছে? মুহাম্মদ আমিন আমাদের দেবতাগুলিকে গালিগালাজ করে, মুহাম্মদ আমিন আমাদের দেবতাগুলির খারাপ বলে, সমালোচনা করে এবং আমাদের পূর্বপুরুষদেরকে নির্বুধ বলে। আমাদের দেবতার ইবাদত করার জন্যে আমাদের পূর্বপুরুষদেরকে নির্বুধ বলে, আমাদের উপাস্যদেরকে গালি দেয়। আমির হামজা যখন কথাগুলি শুনতেছে, আবু জাহেল এখনো বলতেছিল, এর মধ্যে আমির হামজা একটা ধমক দিলেন, হে আবু জাহাল চুপ হয়ে যাও, একটা কথা বলবা না। ধমক খায়া চুপ হয়ে গেছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত সুরে বলছেন, হে আবু জাহেল তুই তো একটা আহমক। আবু জাহেল মনে করছিল আমাদের নবীর বিরুদ্ধে বললে উনি মনে হয় তার পক্ষ হয়ে যাবে, নরম হয়ে যাবে, কিন্তু না,
আমির হামজা রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম আবু জেহেলকে যে কথাটা বলছে সেটা হলো আহমক। হে আহমক, চুপ হয়ে যাও, তুমি তোমার পূর্বপুরুষ যারা আছে সব আহমক। তোমরা নিজের হাতের নির্মিত মূর্তির সামনে মাথা ঝুঁকায়া ইবাদত করো, আবার মুহাম্মদ আমিনের বিরুদ্ধে বিচার দিতেছ। অতএব তুমিও আহমক, তোমার পূর্বপুরুষও আহমক। বাতিজায় যা কইছে ঠিকই কইছে। আরেকটা কথা শুনে রাখো, আজকে থেকে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমি তোমার সামনে ঘোষণা দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই বিশ্বাস আমাদের আছে না নাই? প্রতিটা মুসলমানের এই বিশ্বাস আছে। অতএব এই দুইজনের শানে আল্লাহ পাক কোরআনের এই আয়াত নাজিল করলেন, সূরা আনআমের 22 নং আয়াত। অর্থাৎ আমির হামজা সে ঈমানের আলোতে আলোকিত, হেদায়েতের আলোতে আলোকিত। পক্ষান্তরে আবু জেহেলিয়া সে অন্ধকারে নিমজ্জিত, যে অন্ধকার গুহা থেকে বের হওয়ার জন্য কোনো পথ খুঁজে পায় না। সেই আবু জেহেল আর আমির হামজা কখনো এক হতে পারে না। এইগুলো দ্বিতীয় রেওয়ায়েত। তৃতীয় রেওয়ায়েতের মধ্যে আসছে হযরতে আম্মার ইবনে ইয়াসির এবং আবু জেহেল, এই দুইজনের ব্যাপারে এই আয়াত নাজিল হয়েছে। তাইলে এই পর্যন্ত তিনটা রেওয়ায়েত আমরা পাইলাম। এক নাম্বার হলো হযরতে উমর আবু জেহেল, দ্বিতীয় নাম্বার হলো আমির হামজা আবু জেহেল, তৃতীয় নাম্বার হলো আম্মার ইবনে ইয়াসির আবু জেহেল। তাইলে তিনটা রেওয়ায়েতের মধ্যেই আমরা কি পাইলাম? মাসালুহু ফিজ যুলুমাত, অন্ধকারের মধ্যে আছে কোন ব্যক্তি? জুড়ে বলেন, কোন ব্যক্তি? আর হেদায়েতের আলোতে ওয়াজআলনা লাহু নূরা, এই নূরের মধ্যে আছে হযরতে ওমর, নূরের মধ্যে আছে হযরতে আমির হামজা, নূরের মধ্যে আছে হযরতে আম্মার ইবনে ইয়াসির। তাইলে তিনজনেই ঈমানের নূরে নূরান্বিত। চতুর্থ নাম্বার যে রেওয়ায়াত এসেছে সেটা হলো এই আয়াত নাজিল হয়েছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু জেহেল সম্পর্কে। আল্লাহর নবী হলেন ওহীর আলোতে আলোকিত, আর আবু জেহেল হইল অন্ধকারে নিমজ্জিত। এই চারটি রেওয়ায়েত অনেকের মনে প্রশ্ন জাগ্রত করতে পারে যে একটি বিষয় চারজনের নাম হাদিসের মধ্যে আসলো কেন? তাহলে তো হাদিস বিভিন্ন ধরনের না, হয়তো এক এক জায়গার মধ্যে এক একভাবে আলোচনা করা হয়েছে, ঘটনাও ঘটতে পারে, বিভিন্ন ঘটনা ঘটতে পারে যা একই রকম। কথার কথা, একজনে দান খয়রাত করে, একজনে 500 টাকা করে মানুষের দেয়া গেছে, আরেকজনে এসে দেয়া গেছে, আরেকজনে দেয়া গেছে। অতএব এই দানটা 4 জনের সাথে সম্পৃক্ত, এমন হতে পারে না? তাইলে এখানে মূল বিষয়ে মুফাসসিরগণ 4টা রেওয়ায়েতের মধ্যে যে 4 জন ব্যক্তির নাম এসেছে এটার সামঞ্জস্যপূর্ণ এভাবে করেছেন 4 জনই ছিল ঈমানদার। এখানে হযরতে ওমর বলি, আর হযরতে আম্মার ইবনে ইয়াসির বলি, আমির হামজা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলি না কেন, সবাই হলো ওয়াজআলনাহু নূরা, নূরের দ্বারা আলোকিত, অর্থাৎ ঈমানদার। আর পক্ষান্তরে এখানে আবু জেহেলিয়া, এর দ্বারা উদ্দেশ্য পৃথিবীর সমস্ত কাফের বেঈমান, অর্থাৎ ঈমানদার এবং কাফের বেঈমান একরকম হতে পারে না। যেমনি ভাবে মৃত এবং জীবিত মানুষ একত্রিত হতে পারে না। এই আয়াতের মূল উদ্দেশ্য এবং মূল মর্মবাণী হলো যে যে সমস্ত মুমিন
হেদায়েতের আলোতে আলোকিত তারা, অপর দিকে যে সমস্ত কাফের অন্ধকারে নিমজ্জিত, এরা কখনো এক হতে পারে না। কাফেররা হলো মৃত আর ঈমানদাররা হলো জীবিত। কাফেরদেরকে মৃত কেন বলা হলো, মুমিনদেরকে জীবিত কেন বলা হলো, এই বিষয়টা বুঝার জন্যে আমাদের সমস্ত সৃষ্টির দিকে যদি আমরা নজর দিই, আসমান জমিন, চন্দ্র সূর্য, গ্রহ তারা, নক্ষত্র, বৃক্ষ, তরুলতা, নদ নদী, জীব জন্তু, গাছপালা, যা কিছু আছে সব কিছুকে আল্লাহ পাক কিছু দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন। এই দায়িত্ব যদি পালন করতে সে অক্ষম হয়, তখন তাকে আর জীবিত বলা হয় না। যেমন এক দুইটা উদাহরণ আপনাদের সামনে পেশ করছি। এক নম্বর হলো পানি। পানিটাকে পানি কখন বলা হয়? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পানি তৈরি করেছেন। পানির কাজ কি? এক নম্বর পানির কাজ হলো মানুষেরা পানি পান করে পিপাসা নিবারণ করে। এই পানিটা যদি পান করার উপযোগী না হয় তাহলে সে পান করা যাবে না, নষ্ট হয়ে যেতে পারে। এরপরও পানি বলা যায় যে পান করতে পারি না, অসুবিধা কি? দ্বিতীয় নম্বর পানির কাজ হলো ময়লা পরিষ্কার করা। পানি দ্বারা যদি ময়লা পরিষ্কার করা যায়, যেমন বুড়ি গঙ্গার পানি খাওয়া যায় না, কিন্তু কাপড় ধোয়া যায়নি। কাপড় ধোয়া যায় না? কাপড় ধোয়া যায়, খাওয়া যায় না। ওয়াসার ডাইরেক্ট যে পানি দেওয়া হয়, এই পানি খাওয়া যায়, ফুটাইতে হয়। তাইলে পানি পান না করা গেলেও আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো সে পরিষ্কার করতে পারে। এখন এমন ময়লা হয়েছে, যেমন ড্রেনের যে পানি যায়, ড্রেনের পানি, এগুলিতে কাপড় ধোয়া দেব না। ড্রেনের পানি দিয়ে কাপড়ও ধোয়া যায় না। তাইলে দ্বিতীয় বৈশিষ্ট্য তার নাই। আচ্ছা, তৃতীয় নম্বর আরেকটা বৈশিষ্ট্য আছে, পানি দিলে ফসল হয়, ফসলি জমির মধ্যে পানি দিতে হয়। এখন যদি ওই যে কেমিক্যালের পানিটা যায়, যে পানির সাথে কেমিক্যাল মিশে যায়, এই পানিটা যদি জমির মধ্যে দেন, ফসল হবে না ফসল মরবে? আমার ভাইয়েরা, পানির তিনটা বৈশিষ্ট্য। এক নম্বর পান করা, সেই পান করার শক্তি হারিয়ে ফেলল। দ্বিতীয় নম্বর হলো ময়লা পরিষ্কার করা, কাপড় ধোয়া, সেই যোগ্যতাও হারিয়ে ফেলল। তৃতীয় নম্বর জমির মধ্যে দেওয়া, গাছের মধ্যে দেওয়া, সেই যোগ্যতাও হারিয়ে ফেলল। এটাকে কেউ আর পানি বলবে না, এটাকে বলবে ময়লা। কি বলা হবে? ময়লা। এটা আর পানি না। কারণ পানির যোগ্যতা যখন তার মধ্যে নাই, এটাকে আর পানি বলা যাবে না। দ্বিতীয় নম্বর আসেন আগুন। আগুনের মূল দায়িত্ব কি? কাজ হলো জ্বালানি। যতক্ষণ পর্যন্ত জ্বালায় ততক্ষণ আগুন। যখন দহিকা শক্তি থাকবে না, পুরানোর শক্তি থাকবে না, তখন এটাকে আর আগুন বলা যাবে না। আমার ভাইয়েরা, মানুষকে, কাফেরকে মৃত কেন বলে, মুসলমানদেরকে জীবিত, ইমানদারদেরকে জীবিত কেন বলে? এই জন্যে বলতেছিলাম, এই বিষয়টা বোঝার জন্যে প্রাকৃতিক যত জিনিস আল্লাহ পাক তৈরি করেছেন, এক একটা জিনিসকে এক একটা দায়িত্ব দিয়েছেন। সূর্যকে বলছেন তুমি পৃথিবীকে আলোকিত করো, অতএব সূর্য আলো দেয়। আমার ভাইয়েরা, যখন রাত হয়ে যায় তখন আর সূর্য আছে? তখন সূর্য মৃত। আবার যখন রাত হয়, চাঁদ ঝলমল করে আকাশের মধ্যে উদিত হয়, চাঁদ জীবিত। যখন রাত শেষ হয়ে যায়, চাঁদ অস্তমিত হয়ে যায়, সূর্য উদিত হয়, তখন চাঁদ মৃত। অর্থাৎ যে জিনিসকে যেটার জন্যে তৈরি করেছেন, সেই দায়িত্ব না পালন করতে পারলে এটার এই জিনিস বলা হয় না। যেমন গাছ, বৃক্ষ,
এই গাছ কেন আল্লাহ পাক তৈরি করেছেন? এক নাম্বার হলো এই গাছ মানুষকে ছায়া দিবে, এই গাছ মানুষকে ফল দিবে। কোনো গাছ এমন আছে ফল দিতে পারে না, কাঠ দেয়। আমার ভাইয়েরা, এখন এই গাছটা পাতা জড়ে গেছে, কোনো মানুষ এই গাছের নিচে ছায়া খাওয়ার লাগে বইবনি, কারণ ছায়া দিতে সক্ষম নয়, মরতেছে। এটা দিয়া এটা কোনোদিন ফল দিবে না, আর ছোট থাকতেই মারা যাচ্ছে, এটা দিয়া কাঠও হবে না। এখন এটারে আর গাছ বলা হবে না, এটারে কি বলা হবে? লাকড়ি। কি বলা হবে এটারে? লাকড়ি। যতক্ষণ পর্যন্ত নদীতে পানি থাকে ততক্ষণ পর্যন্ত নদী, নদীর মধ্যে চর পইড়া বিশাল চর হয়ে গেছে, এখন নদী বলবেন না চর বলবেন? তাইলে যে জিনিসকে আল্লাহ পাক যে কারণে তৈরি করেছেন, যে দায়িত্ব পালন করার জন্যে আল্লাহ পাক তৈরি করেছেন, সেই দায়িত্ব যতক্ষণ পর্যন্ত করতে পারবে ততক্ষণ পর্যন্ত ওই বস্তুর নাম বলা হবে। যখন দায়িত্ব পালন করতে পারবে না তখন আর এই নাম থাকে না, সে মরে যায়। আমার ভাইয়েরা, তেমনি ভাবে আল্লাহ পাক মানুষ তৈরি করেছেন, দায়িত্ব আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমার ভয়ানক আল্লাহ রাব্বুল আলামিন মানব তৈরি করেছেন। আল্লাহ পাক মানুষের জন্য কতিপয় দায়িত্বের ব্যবস্থা রেখেছেন। মানুষ দায়িত্ব পালন করবে যতক্ষণ পর্যন্ত মানুষের উপরে অর্পিত দায়িত্ব মানুষ পালন করবে, ততক্ষণ পর্যন্ত মানুষ বলা হবে, জীবিত মানুষ বলা হবে। আর যখনই দায়িত্ব পালন করবে না তখনই মৃত। যে কারণে তৈরি করেছেন এটাই নাই, তাহলে আর সে জীবিত থাকবে কেমনে? আমার ভাইয়েরা, তাইলে কাফেররে মৃত, ইমানদারদের জীবিত কেন বলা হয়? বুঝে আসছে আপনাদের? আওয়াজ দিয়ে বলেন, বুঝে আসছে? আমার ভাইয়েরা, এখন আসেন, মানব জীবিত কখন হবে? মানুষ কখন জীবিত? কেন জীবিত? ইমানদাররা জীবিত কেন? কারণ আল্লাহ পাক মানুষকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। এই উদ্দেশ্য যখন মানুষ পালন করে, অর্থাৎ মানুষের উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব যখন মানুষ পালন করে তখন হলো মানুষ ঈমানদার, তখন হলো মানুষ জীবিত মানুষ। সেই দায়িত্বটা কি? এক নাম্বার দায়িত্ব হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কার সন্তুষ্টি অর্জন করা? আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তাইলে মানুষকে যে আল্লাহ পাক উদ্দেশ্য নিয়ে তৈরি করেছেন, এই উদ্দেশ্য সাধিত হবে। আর আল্লাহ পাক সন্তুষ্ট হবেন কখন? ঈমান আনলে না ঈমান ছাড়লে? তাইলে ঈমান আনলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন। আমি ঈমান এনেছি, আল্লাহ পাকের দেওয়া দায়িত্ব অর্থাৎ ইবাদত করেছি, ঈমান আনলাম, ইবাদত করলাম, মূল উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কিছু নয়। যার কারণে কওমি মাদ্রাসায় যখন একজন ছাত্র ভর্তি হতে যায়, ফরমের মধ্যে অনেকগুলি শর্ত থাকে। এর মধ্যে এক নাম্বার শর্ত হলো আমি ইলমে দ্বীন অর্জন করব আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য। আলহামদুলিল্লাহ বলি। তাহলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হলো বান্দার সৃষ্টির মূল উদ্দেশ্য। এজন্য আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে নাযিল করে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ নবী, আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, এবং আমার জীবন, ওয়া মামাতি,
এবং আমার মৃত্যু লিল্লাহি রব্বিল আলামিন। সব কিছু উভয় জগতের রব আল্লাহর সন্তুষ্টির জন্য, জুড়ে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমার সব কিছু কার জন্যে? নামাজ পড়ি কার জন্যে? রোজা রাখি কার জন্যে? সমস্ত ইবাদত কার জন্যে? এই জন্যই তো কবি অত্যন্ত সুন্দর করে বলেছেন, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। আমার জীবন আমার মরণ সব কিছু কার জন্যে? সব কিছু আমার আল্লাহর জন্যে। এটাই তো মূল উদ্দেশ্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। অতএব আল্লাহর সন্তুষ্টি যদি কেউ অর্জন করতে চায় তাইলে কি করতে হবে? আল্লাহর উপরে পরিপূর্ণভাবে ঈমান আনতে হবে। আর দ্বিতীয় নাম্বার হলো ইবাদত করতে হবে। ইবাদত কিভাবে করতে হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণের মাধ্যমে ঈমান আনতে হবে, ইবাদত করতে হবে রাসূল যেভাবে ইবাদত করতে আমাদেরকে শিখিয়েছেন। অতএব এইভাবে যদি আমরা ইবাদত করতে পারি তাহলে এটি হলো মানবতা, মানব জীবনের মূল উদ্দেশ্য। অতএব মানব জীবনের মূল উদ্দেশ্য যেন আমরা অর্জন করতে পারি, এই বিষয়টি আল্লাহ পাক আজকের তেলাওয়াতকৃত প্রথম আয়াতের মধ্যে বলেছেন, আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু وجعلنا له نورا يمشي به في الناس। আল্লাহ পাক বলেন, যে লোকটা ছিল মৃত, অর্থাৎ ঈমানের নূর যার ভিতরে ছিল না, হেদায়েতের আলো যার ভিতরে ছিল না, আমি তাকে ঈমান আনার জন্য সমর্থ দান করলাম। ঈমানের আলো দ্বারা আলোকিত করলাম, যে হেদায়েতের আলো নিয়ে মানুষের কাছে বিচরণ করে। এই লোকটা কখনো কাফের বেঈমান যারা অন্ধকারে নিমজ্জিত আছে, যারা মৃত, তাদের সমান হতে পারে না। কারণ কাফের বেঈমান যারা আছে তারা মৃত, মুমিনরা জীবিত। এর পরের অংশের মধ্যে আল্লাহ পাক বলেন, وَكَذَلِكَ زُيِّنَ لِلْكَافِرِينَ مَا كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ পাক বলেন, আর যারা কাফের তাদের চোখের মধ্যে আমি তাদের কাজকে সুশোভিত করে দিয়েছি। অর্থাৎ তারা অন্ধকারের মধ্যে নিমজ্জিত রয়েছে, কুফুরির মধ্যে লিপ্ত রয়েছে। এই কুফুরির মধ্যে থাকাটাই তারা মনে করে উত্তম কাজ। অর্থাৎ তাদের এই কুফুরি কাজগুলি, গুমরাহিগুলি তাদের সামনে সুন্দর মনে হয়, যার কারণে তারা মনে করে আমরা উত্তম। আর যারা ঈমান এনেছে, এদের ঈমান এনেছে, এদের তো কোনো যোগ্যতা নাই, টাকা পয়সা নাই, অতএব এরা নিম্নমানের। কেন? তারা তাদের কাজগুলিকে সুন্দরভাবে দেখে। এরপরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বিষয় আলোচনা করেছেন। এক নম্বর হলো আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিয়েছেন। কাফের বেঈমানেরা আপনার বিরোধিতা করতেছে, আপনার সাথে দুশমনি করতেছে, কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে। অতএব আপনি হতাশ হওয়ার কিছু নাই। وَكَذَلِكَ جَعَلْنَا فِي كُلِّ قَرْيَةٍ أَكَابِرَ مُجْرِمِيهَا لِيَمْكُرُوا فِيهَا
আল্লাহ পাক বলেন, এমনি ভাবে প্রতিটি জনপদের মধ্যে আমি জনপদের নেতা যারা, দলপতি যারা, শক্তিশালী যারা, আকাবির মানে বড়, কিভাবে বড়, যারা সমাজের মধ্যে নেতৃস্থানীয় মানুষ, যারা সমাজের নেতৃত্ব দান করে, মুজরিমি হা এবং যারা অপরাধী, লিয়াম কুরুফি হা তারা ষড়যন্ত্র করে। আল্লাহর হাবিবকে বুঝিয়েছেন, হে আমার হাবিব, মক্কার কাফের বেঈমানেরা, মক্কার পত্তলিকেরা আপনার বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, আপনার বিরুদ্ধে চক্রান্ত করে, ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করে, কোরআনের বিরুদ্ধে চক্রান্ত করে। আপনি হতাশ আর কিছুই নাই, কারণ এই চক্রান্তটা নতুন কিছু নয়। যুগে যুগে নেতৃস্থানীয় লোক যারা, দলপতি যারা, সমাজের প্রধান যারা, তারা নবীদের সাথে দুশমনি করেছে, তাদের ধর্মের সাথে দুশমনি করেছে। হযরতে মূসা আলাইহিসসালাতু ওয়াস সালামের বিরুদ্ধে ফেরাউন এবং তার বাহিনী শত্রুতা করেছে, দুশমনি করেছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে নমরুদ বিরোধিতা করেছে, দুশমনি করেছে, ষড়যন্ত্র করেছে, চক্রান্ত করেছে। তেমনি ভাবে আবু জাহেল এবং ষণ্ড পণ্ড তার যারা আছে, ওই সকল লোকেরা আপনার বিরোধিতা করে, আপনার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করে। আপনি হতাশ হবেন না, এটা কাফের বেঈমানদের পুরনো একটা কৌশল। যখনই কোনো নবী পৃথিবীতে এসেছে, দ্বীনের দাওয়াত দিয়েছে, ওহীর পথে মানুষকে ডেকেছে, তখন এই লোকগুলি নবীদের বিরোধিতা করেছে, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, চক্রান্ত করেছে। অতএব আপনি ভালো করে মনে রাখেন, হে নবী, যুগে যুগে ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে, আপনার বিরুদ্ধেও হইতেছে, আপনি হতাশ হওয়ার কিছু নাই। এটা দিয়ে আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিয়েছেন এই কথা বলে। আবার এটাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বুঝাইয়া দিয়েছেন, দেখেন হযরতে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে ফেরাউন চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে। আচ্ছা, ফেরাউন ষড়যন্ত্র করে সাকসেস হইতে পারছে? আওয়াজ দিয়ে বলেন, সফল হইতে পারছে? আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছেন, হে আমার হাবিব, ফেরাউন মূসা আলাইহিস সালামের বিরোধিতা করেছে, মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করেছে, কিন্তু সফল হতে পারে নাই। তারা সাগরের ভিতরে ডুবে নিমজ্জিত হয়ে গেছে। তেমনি ভাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদ দুশমনি করেছে, নমরুদ কিন্তু টিকতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ল্যাংড়া মশা নাকের ভিতরে ঢুকায়া জুতার বাড়ি খাওয়ায়া তার মৃত্যু ঘটাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছেন, হে আমার হাবিব, হযরতে নূহ আলাইহিস সালামের জাতির লোকেরা নূহ আলাইহিস সালামের বিরোধিতা করেছে, দুশমনি করেছে, চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে, সফল হতে পারে নাই। আল্লাহ পাক প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় দিয়া, বৃষ্টি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার জাতিকে ধ্বংস করে দিয়েছেন। তেমনি ভাবে কওমে আদ, কওমে সামুদ, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে একেবারে পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছেন। কওমে আদ, কওমে সামুদের কোনো লোক পৃথিবীর মধ্যে আজ বেঁচে নাই। আল্লাহ পাক সমূলে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন তাদের চক্রান্তের কারণে, তাদের দুশমনির কারণে। যখনই নবী এসেছেন দুশমনি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছেন, হ্যাঁ নবী, সত্যের মৃত্যু নাই, সত্য প্রতিষ্ঠিত হবেই। অর্থাৎ বাতিল যারা যুগে যুগে হকের ষড়যন্ত্র করেছে, হকের বিরুদ্ধে চক্রান্ত করেছে, সফল হতে পারে নাই। আমি হককে বিজয়ী করে দিয়েছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। হ্যাঁ নবী, আপনারও বিজয় হবে। আপনার বিরোধিতা যারা করছে, কাফের বেঈমান মক্কার মুশরিক যারা আছে, তারাও সফল হতে পারবে না। ইতিহাস সাক্ষী, তাদের চক্রান্তের কারণে আল্লাহর হাবিব মক্কা থেকে হিজরত করে মদিনায় আসতে হয়েছে। ওদের ষড়যন্ত্র চক্রান্তের কারণে আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনায় এসেছেন মাত্র 8 বছর।
8 বছর পরেই 8ম হিজরিতে আমার ভাইয়েরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় গিয়েছেন। আল্লাহর হাবিব মক্কা বিজয় করেছেন। শুধু বিজয় করেছেন এমন না, মক্কা বিজয় করে তারা বাইতুল্লাহে যে মূর্তিগুলি স্থাপন করেছিল সবগুলি মূর্তি ভেঙেছেন। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছেন, এই আয়াত পড়তেছেন আর মূর্তি ভাঙতেছে। সুবহানাল্লাহ বলেন। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হ্যাঁ নবী, আপনি বলুন, জাআল হাক্কু, সত্য এসে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে। জাআল হাক্কু, সত্য এসে গেছে। ওয়া যাহাকাল বাতিল, বাতিল দূরীভূত হয়ে গেছে। হক প্রতিষ্ঠিত হবেই। আল্লাহ পাক বলছেন জাআল হাক্কু, সত্য এসে গেছে। ওয়া যাহাকাল বাতিল, আর বাতিল এটা কি হয়ে গেছে? প্রসারিত হয়ে গেছে, দূরীভূত হয়ে গেছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, আর বাতিল তো এমন একটা বিষয়, এটা দূরীভূত হওয়ারই, ধ্বংস হওয়ারই। বাতিল কখনো টিকতে পারে নাই, ইতিপূর্বেও বাতিল টিকতে পারেনি। অতএব আপনার সামনেও কোনো বাতিল টিকবে না, এই বিষয়টি আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বুঝিয়ে দিয়েছেন। এই আয়াতের শেষ অংশের মধ্যে আল্লাহ পাক বলছেন, আরে ওরা তো নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে। কাফের বেঈমান যারা যুগে যুগে নবীদের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করেছে, আপনার বিরুদ্ধেও ষড়যন্ত্র চক্রান্ত করতেছে। লাভ হবে না, বরং ক্ষতিটা তাদেরই হবে। ওয়ামা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম ওয়ামা ইয়াশউরুন। আল্লাহ পাক বলছেন সত্যের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র চক্রান্ত করে, আসলে সত্যের বিরুদ্ধে চক্রান্ত করে না, আপনার বিরুদ্ধে চক্রান্ত করে না, বরং নিজেরাই নিজেদের বিরুদ্ধে চক্রান্ত করতেছে। নিজেরাই নিজেদের বিরুদ্ধে চক্রান্ত করতেছে, তারা বুঝে না। ওমা ইয়াশউরুন, এটা তারা বুঝে না। অতএব এরা যে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করে, ইসলামের কোনো ক্ষতি হবে না, ওদেরই ক্ষতি হবে। বরং ওদের এই কারণে ওদের পরিণতি হবে ভয়াবহ। ওরা লাঞ্ছনাদায়ক, অবমাননাকর শাস্তির উপযোগী হবে। হকের বিরোধিতা করার কারণে ওরাই ক্ষতিগ্রস্ত হবে। অতএব ওরা ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে করতেছে না, বরং নিজেদের বিরুদ্ধেই করতেছে, নিজেদের বিপদগ্রস্ত করতেছে। এরপরের আয়াতের মধ্যে, আজকের শেষ আয়াত 124 নং আয়াতের মধ্যে আরেকটা বিষয় বলছে। কাফের বেঈমানদের একটা খুব খারাপ অভ্যাস। সেই খারাপ অভ্যাসটা কি? নবীদের উপরে যেন নবুয়াতের সত্যতা মানুষ বুঝতে পারে, এই জন্যে মুজিজা আসতো, মুজিজা। তো কাফের বেঈমানদের কাছে যখন মুজিজা আসতো, তখন তারা একটা কথা বলতো, এটি আল্লাহ পাক বলে দিচ্ছেন, وَإِذَا جَاءَتْهُمْ آيَةٌ قَالُوا لَن نُّؤْمِنَ حَتَّى نُؤْتَىٰ مِثْلَ مَا أُوتِيَ رُسُلُ اللَّهِ। যখনই নবীর উপরে কোনো নিদর্শন আসতো, মুজিজা আসতো, তখন তারা বলতো ক্বালু লান নু'মিনু, আমরা ঈমান আনব না, হাত্তা, এতক্ষণ পর্যন্ত, নু'তা মিসলা মা উতিয়া রাসূলুল্লাহ, রাসূলের উপরে যা এসেছে আমাদের উপরে যতক্ষণ তা না আসে। কত বড় বেকুফ চিন্তা করছেন! নবীদের কাছে মুজিজা আসে, নবীদের কাছে ওহী আসে, এই ওহী যদি আমাদের কাছে না ইয়ে, তাহলে আমরা ঈমান আনবো না। এটা তো কোনো বুদ্ধিমানের কথা হইতে পারে না। এই আয়াতের শানে নুজুলের মধ্যে আসছে, আল্লামা বগবী এবং ইমাম কাতাদা রহমাতুল্লাহ আলাই থেকে বর্ণিত আছে, একবার আবু জেহেল বলতে শুরু করলো,
আবু জাহেল বলতেছে, হে আমার জাতিরা ভালো করে শোনো, মুহাম্মদ আমিন হলো আব্দে মন্নাব গোত্রের মানুষ। মুহাম্মদ আমিন আব্দে মন্নাব গোত্রের মানুষ, আর আবু জাহেল হলো আরেকটা গোত্রের মানুষ। আবু জাহেলের গোত্র, আব্দে মন্নাফের গোত্র, সব সময় দুইটা গোষ্ঠীর মধ্যে একটা জিত থাকতো, কে কত বেশি ভালো কাজ করতে পারে, কে কত বেশি ভালো কাজ করতে পারে, মানুষ বাহবা দিবে এমন কাজ করতে পারে। আমার ভাইয়েরা, অনেক সময় দেখা যায় গ্রাম অঞ্চলেও এক গোষ্ঠী মসজিদ একটা করছে, আরেক গোষ্ঠী কয় মসজিদের প্রয়োজন লাগুক আর না লাগুক ওইটা চিন্তা করে না, ওই গোষ্ঠী মসজিদ করছে, এই গোষ্ঠীর মসজিদের মধ্যে আমরা নামাজ পড়বো, মানিজ্য থাকবো না কিছু, আরেকটা মসজিদ আমরা করে লাই। এমন মসজিদ আছে না নাই? এমন জিদ নিয়ে মসজিদ করা জায়েজ নাই। হ্যাঁ, প্রয়োজন যদি হয়, মসজিদের প্রয়োজন হয়, মনে করেন এখানে যদি মসজিদ হয় আরও মুসল্লি বাড়বে, এই এলাকার এরা দূরে যায় না, অতএব এখানে একটা মসজিদের দরকার, এই হিসাবে যদি মসজিদ করে তাইলে আলহামদুলিল্লাহ, এই উদ্দেশ্য নেই মসজিদ। কিন্তু অমুক সাবে মসজিদ করছে, হ্যাঁ মসজিদে নামাজ পড়লে আমার মান ইজ্জত নষ্ট হয়ে যাবে, এই উদ্দেশ্য নিয়ে আল্লাহর ঘর করা যাবে না। আল্লাহর ঘর করতে হবে, আমরা ইবাদত করব এই জন্য। অতএব ওই আবু জাহেলিয়া কইতেছে, আব্দে মন্নাব গোত্রের সাথে আমাদের সব সময় প্রতিযোগিতা আসছে, ওরা একটা ভালো কাজ করলে আমরা দুইটা ভালো কাজ করি, আমরা দুইটা করলে ওরা তিনটা করে, এইভাবে প্রতিযোগিতা চলতে থাকে। এখন যদি মুহাম্মদ আমিনরে আমরা নবী মেনে নেই, তাইলে তো আমরা এই গোষ্ঠীর কাছে ছোট হয়ে গেলাম। কত বড় বেকুব! আরে নবুয়ত তো এটা কোনো গোষ্ঠীর বিষয় না, নবুয়ত তো আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিবেন। অতএব আবু জাহেলিয়া বলতেছে, আমরা যদি মুহাম্মদ আমিনকে নবী মানি, আমাদের গোষ্ঠীর মান ইজ্জত আর কিছুই থাকবে না। অতএব মুহাম্মদ আমিনরে আমরা নবী মানব না। হ্যাঁ মানব, একটা শর্ত আছে। কি শর্ত? আমগুর গোষ্ঠীর মধ্যে যদি আল্লাহ একজন নবী বানায়, নাউজুবিল্লাহ বলে, ওদের নবী বিশ্বাস করানোর জন্যে ওদের বংশের মধ্যেও আল্লাহ একজন নবী দিতে হবে, এক নাম্বার। যদি নবী নাও দেয়, কমপক্ষে আল্লাহর পক্ষ থেকে যে মুজিজাগুলি মুহাম্মদ আমিনের উপরে আসতেছে, যে ওহীগুলি মুহাম্মদ আমিনের উপরে আসতেছে, এই মুজিজা এবং ওহী আমগুর উপরেও আইতে হইব। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমাদের কাছে আসতে হবে, ওহী নাজিল করতে হবে, মুজিজা দিতে হবে। এই দুইটার থেকে কিছু যদি না দেয়, তাহলে আমরা মুহাম্মদ আমিনের উপরে বিশ্বাস করব না, তাকে মানব না। জোরে বলি নাউজুবিল্লাহ। কত বড় জাহেল চিন্তা করে। এই আয়াতের তাফসীরের মধ্যে আরেকটা ঘটনা এসেছে, সেই ঘটনাটা ওয়ালিদ ইবনে মুগিরার ব্যাপারে। ওয়ালিদ ইবনে মুগিরা কদ্দুর ভালো মানুষ। ওয়ালিদ ইবনে মুগিরা, আবু জাহেল যেমন সবসময় নবীজির বিরোধিতা করত, ওয়ালিদ ইবনে মুগিরা আরো বেশি বিরোধিতা করত। তো ওয়ালিদ ইবনে মুগিরা আমাদের নবীরে আইসা বলতেছে যে আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, দেখেন কেমনে আল্লাহ লাঞ্ছিত করে, অপদস্থ করে। আমাদের নবীর কাছে আইসা বলতেছেন, আচ্ছা আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে সত্য করে বলেন আমার পিতা কে? অনেক সময় যার সন্তান হয় না, স্বামী আছে একজন কিন্তু আরেকজনের কাছ থেকে সন্তান নিয়ে আসছে, এমনও তো হয়। এখন ওয়ালিদ ইবনে মুগিরা কেমনে বেইজ্জতি হয় দেখেন। আমাদের নবীর কাছে আইসা বলতেছে, আচ্ছা তাইলে বলেন তো আমার পিতাকে। কারণ ওয়ালিদ ইবনে মুগিরার পিতার নাম আল্লাহর রাসূল বলতে পারবো না মনে করছে। তো আল্লাহর রাসূল ওয়ালিদ ইবনে মুগিরার নাম বলে দিয়েছে, কিন্তু হের বাপের নাম বলে নাই, আরেকজনের নাম বলছে। আচ্ছা যদি বাপের নাম আরেকজনের নাম বলে, তাহলে মানুষ কেঁপবো কি কেঁপবো না? ওয়ালিদ ইবনে মুগিরা তো এখন আরো বেশি কেঁপে গেছে। জিগাইলাম আমার বাপের নাম, বাপের নাম না কইতে পারতো, এটা একটা ছিল।
এখন কইছে আরেক বেটার নাম, তাহলে কি আমি জারদ সন্তান নাকি? এখন খেপে গেছে। হ্যাঁ, এটার সত্যতা বলতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালিদ ইবনে মুগিরা বেশি খেপাখিপি করো না, এক কাজ করো, তোমার মার কাছে যাও, যে ভালো করে প্রেশার দিয়ে জিজ্ঞাসা করো, তাইলে তোমার মা সব বলে দিবে। মার কাছে যায় বলতেছে, মা একটা সত্য গোপন করবা না, এখানে মুহাম্মদ আমিন নবী কি নবী না এটা প্রমাণিত হবে, অতএব তুমি সত্য করে বলো আমার বাপ কেডা। এতদিন পর্যন্ত আমি বাবা যারে জানতাম সে ওই বাবা, নাকি মুহাম্মদ আমিন যার নাম বলেছে সে বাবা? এখন এই মহিলা চিন্তা করলো, যদি আমি মিথ্যা বলি তাহলে মুহাম্মদ আমিনের উপরে একটা এহানত মিথ্যার এসে যাবে। আল্লাহ পাকই তার মস্তিষ্কের মধ্যে দিয়া দিছে, সে অটোমেটিক বলতে আরম্ভ করলো, ছেলে রে, আমার প্রতি তুই অসন্তুষ্ট হইস না, আসলে তোর বাবা সক্ষম ছিল না সন্তান জন্ম দিতে, যার কারণে আমি তোরে অন্য জায়গার মধ্যে নিয়ে আইছি। ওয়ালিদ ইবনে মুগিরা এখন আর কি কইব, এই প্রমাণিত হয়ে গেছে হে জারদ সন্তান। আইছিল বেড়াগিরি দিহানির লাগিয়া, আল্লাহ পাক বেইজ্জতি বানায় ছেড়ে দিছে। সুবহানাল্লাহ বলে। এই ওয়ালিদ ইবনে মুগিরা এই বেয়াদব, তাফসিরের মধ্যে এই আয়াতের তাফসিরের মধ্যে আরেকটা রিওয়ায়াত, প্রথম তো গেছে আবু জাহেলের ব্যাপারে, দ্বিতীয় নাম্বার ওয়ালিদ ইবনে মুগিরার ব্যাপারে। ওয়ালিদ ইবনে মুগিরা অনেক লোক একত্রিত করেছে, যেহেতু সে বড় নেতা, একত্রিত কইরা বলতেছে, শোনো, আসলে মুহাম্মদ আমিনকে নবী মানার কোনো দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন। কারণ নবুয়াতের বিষয়টা, রিসালতের বিষয়টা যদি গুরুত্বপূর্ণ হইত, রিসালত মানতেই হবে, নবী হওয়ার খুব দরকার। আচ্ছা আপনারাই বলেন, এখন তো নবুয়াতের দরওয়াজা বন্ধ, যখন নবীরা এসেছেন তখন নবী আসার দরকার ছিল কি ছিল না? যখনই জাতি অন্ধকারে আচ্ছন্ন হয়ে যেত, পাপে ডুবে যেত, তখনই নবী রাসূল পাঠাইতেন আল্লাহ পাক, প্রয়োজনেই পাঠাইছেন। তো ওয়ালিদ ইবনে মুগিরা বলে, এক নাম্বার হলো নবুয়াত রিসালত এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, অতএব তারে মানার দরকার কি? দ্বিতীয় নাম্বার, নবুয়াত বা রিসালত যদি গুরুত্বপূর্ণ বিষয় হইত, দামি বিষয় হইত, অনুসরণীয় বিষয় হইত, তাইলে তো আল্লাহ পাক আমারই রসুল বানাইতো। জোরে বলেন নাউজুবিল্লাহ, আমারই বানাইতো নবী। এবার ওয়ালিদ ইবনে মুগিরা ব্যাখ্যা দিতেছে কেমনে বানাইতো, যে মুহাম্মদ আমিন রে আল্লাহ নবী বানাইবো কেন লাগিয়া? নবী বানাইলে আমারে বানাইতো। এক নাম্বার আমার বয়স বেশি। এক নাম্বার কি? বয়স বেশি। বয়স বেশি হইলে কি আল্লাহর কাছে দামি হয়ে যায়? এক নাম্বার আমার বয়স বেশি, নবী হইলে আমি হইতাম। আর দ্বিতীয় নাম্বার হলো আমার সম্পদ বেশি। কি বেশি? সম্পদ বেশি। নবী হইলে আমি হইতাম, আল্লাহ নবুয়াত দিলে আমারে দিত, কারণ আমার সম্পদ বেশি। আমার ভাইয়েরা, আল্লাহ পাক যখন কাউকে কিছু দেন, তার সম্পদ আর বয়সের দিকে তাকাইয়া দেন, কে নেতা, কার সম্পদ বেশি, এগুলি আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না। আমার ভাইয়েরা, ভালো করে মনে রাখতে হবে, নবুয়াত তো এমন একটা বিষয়, ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, নবুয়াত এমন একটা বিষয়, এই নবুয়াতটা যোগ্যতা অর্জনের মাধ্যমে, চেষ্টা সাধনা করার মাধ্যমে নবুয়াত অর্জন করা যায় না। নবুয়াত এমন একটা জিনিস, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকেই দান করেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে এমন কোন নজির আছে যে হে ইবাদত করতে 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 নবী হয়ে গেছে? আমার ভাইয়েরা, ইবাদত করে নবী হওয়া যায় না, ইবাদত করে আবেদ হওয়া যায়। বেশি লেখাপড়া করে জ্ঞানী হওয়া যায়, শিক্ষিত হওয়া যায়, বড় আলেম হওয়া যায়, নবী হওয়া যায় না। ইবাদতের মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়, জ্ঞান অর্জনের মাধ্যমে, এলেম অর্জনের মাধ্যমে বড় আলেম হওয়া যায়, নবুয়াত পাওয়া যায় না। নবুয়াত হলো আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে দান করেন। এখানে চেষ্টা সাধনার মাধ্যমে নবুয়াত অর্জন করা সম্ভব নয়।
এই বিষয়টি আল্লাহ পাক এই আয়াতের শেষ অংশে বলেছেন, ওয়াল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা। আল্লাহ পাক বলেন কাকে রিসালাত দান করবেন, কাকে দেওয়া প্রয়োজন, এটা আল্লাহ পাক ভালো করেই জানেন। অতএব বয়স বেশির কারণে অথবা জ্ঞান অর্জনের কারণে অথবা সম্পদের কারণে রিসালাত দিতে হবে, নবুয়াত দিতে হবে, এটা আল্লাহ পাক ভালো জানেন কাকে নবুয়াত দিতে হবে, কাকে নবী বানাতে হবে। এটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের ইখতিয়ার। অতএব আল্লাহ এই বিষয় জানেন। এরা বলতেছে যে সম্পদ বেশি, জ্ঞান বেশি, বয়স বেশি, এই জন্যে আল্লাহ পাক নবী বানাইতো না। এটা স্পেশাল একটা মর্যাদা আল্লাহ পাক যাদের ইচ্ছা তাদের দিয়ে থাকেন। অতএব যারা এই নবুয়াত মানবে না, আল্লাহকে মানবে না, এখানে আরেকটা মজার বিষয় হলো কাফের বেঈমানেরা এক নাম্বার আল্লাহর উপরে ঈমানই রাখে না। কাফের বেঈমানদের ঈমান আল্লাহর উপরে আছে। এক নাম্বার আল্লাহর উপরে ঈমান নাই। দ্বিতীয় নাম্বার নবীর উপরে তো নাই। যেহেতু আল্লাহর উপরেই ঈমান নাই, নবীর উপরে কই থাকবো? তো আল্লাহর উপরে যাদের ঈমানই নাই, ওরা আবার ইচ্ছা করে নবী হইলে আমরা হইতাম। কেমন বেকুব চিন্তা করেন! তাদের কথা কত অসুন্দর, কত অযুক্তি। তারা আল্লাহর উপরে ঈমানই আনে না, আবার কয় আল্লাহ আমাদের মধ্য থেকে একজনের নবী বানাক, অথবা জিব্রাইল পাঠাক ওহী দিয়া। ওরা তো আল্লাহর উপরে ঈমানই নেই, তোরে নবী বানাইব কোন কামে? আমার ভাইয়েরা, অতএব শেষ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা ঈমান আনবে না, রাসূলের অনুসরণ অনুকরণ করবে না, তারা তো আল্লাহর সন্তুষ্টি, মানব উদ্দেশ্যের সৃষ্টির যে মূল উদ্দেশ্য, এটা সাধিত করতে পারবে না। অতএব তাদের জন্য কি রয়েছে আল্লাহ পাক বলেন, সায়ুসিবুল্লাযীনা আজরামু সাগার। আল্লাহ পাক বলেন এই সমস্ত অপরাধীদের জন্য রয়েছে অপমাননাকর, লাঞ্ছনাদায়ক শাস্তি ইনদাল্লাহ, আল্লাহর কাছে। যে লোকগুলি আল্লাহর উপরে ঈমান আনে না, আমাদের নবীর উপরে বিশ্বাস করে না, আল্লাহ পাক বলছেন এই সমস্ত অপরাধীদের জন্য রয়েছে শাস্তি। এখানে শাস্তি বলতে বলেছেন সগার। সগারের অর্থ হলো এমন শাস্তি যা লাঞ্ছনাদায়ক, অবমাননাকর। শাস্তির আরবিতে হলো আযাব, এরপরেও আসছে ও আযাবুন শাদীদ, কঠিন শাস্তি দিবে। আল্লাহ পাক সগার শব্দ ব্যবহার করে বুঝিয়েছেন ওদের যে আমি শুধু কঠিন শাস্তি দিব এমন নয়, ওদের অবমাননাকর শাস্তি দিব। আমার ভাইয়েরা, একজন লোকেরে দরিয়া জেলের মধ্যে নিয়ে যাওয়া, এটা হলো তার জন্য একটা শাস্তি। জেলে নিয়া তারে খুব পিটাইলো অপরাধের কারণে, এটা হলো একটা শাস্তি। তার ইজ্জত কিছুটা হলেও বাঁচছে, কারণ মানুষের চোখের আড়ালে তারে পিটাইছে। আরেকটারে ধৈর্যা এই এলাকার মধ্যে সবাই মিলে জুতা দিয়া পিটাইছে, সবাই মারতে মারতে একসময় মেরেই ফেলাইছে। দুইজনের শাস্তির মধ্যে বেশ কম আছে না নাই? দুইজনের শাস্তির মধ্যে ব্যবধান আছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সগার, এদের যে শাস্তি দেওয়া হবে, এক নাম্বার হলো অবমাননাকর, অত্যন্ত লাঞ্ছনাকর। আবার এরপরের অংশে বলেছেন ও আযাবুন শাদীদ, শুধু লাঞ্ছনা করো না, জুতা দিয়া বাড়ি দিলে তো বেশি লাগে না, ব্যথাটা কম পায়। জুতার বাড়িটা হয়তো অপমাননাকর, লাঞ্ছনাকর, কিন্তু ব্যথা কম। আল্লাহ পাক বলতেছেন শুধু তাদের যে আমি অপমানজনক শাস্তি দিমু, জুতার বাড়ি দিমু, তা নয়, বরং কঠিনটাও আছে। ও আযাবুন শাদীদ, কঠিন শাস্তিও তাদের দেওয়া হবে, অবমাননাকর শাস্তিও দেওয়া হবে, কঠিন শাস্তিও দেওয়া হবে। এর কারণটা কি? বিমা কানু ইয়ামকুরুন, তারা ষড়যন্ত্র করত, চক্রান্ত করত, এই জন্য এই শাস্তি দেওয়া হবে। এই শাস্তিটা এখানে বলা হয়েছে মিন ইনদিল্লাহ, আল্লাহর নিকটে। অনেকেই বুঝতে পারে তাইলে মনে হয় কাফের বিমানদের দুনিয়াতে শাস্তি হবে না। না, এখানে মিন ইনদিল্লাহ বলতে দুনিয়ার শাস্তিও আখেরাতের শাস্তিও, কারণ আখেরাতও আল্লাহর কাছে, দুনিয়ার মধ্যে আছি তাও আল্লাহর কাছে। সব কিছুই
আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে। অতএব দুনিয়ার শাস্তিও তারা পাবে, আখিরাতে তো শাস্তি অবশ্যই পাবে। দুনিয়ার শাস্তিটা কেমন হয়, যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা যারা করেছিল তাদের কি শাস্তি হয়েছিল। তারা আসছে মদিনাকে ধ্বংস করে দিবে, একেবারে বিশাল বাহিনী নিয়ে আল্লাহর হাবিব মাত্র ৩১৩ জন সাহাবী নিয়ে মোকাবেলা করেছেন। আল্লাহ পাক এমন বিজয় দান করেছেন, কাফের বেঈমানদের ৭০ জন লিডার তারা হত্যা হয়েছে। ৭০ জন লিডার নেতৃস্থানীয় লোক ধরা খাইছে, গ্রেপ্তার হয়েছে। আমার ভাইয়েরা, তাইলে কত অপমাননাকর বিষয় যে মদিনা ছোট্ট একটা দেশ, আর ওরা বেটাগিরি দেখায় মক্কা থেকে আসছে বিশাল বাহিনী, অস্ত্র শস্ত্রে সজ্জিত। আমার ভাইয়েরা, অতএব এদেরকে এইভাবে আল্লাহ পাক অপমানিত করেছেন। ৭০টা মরছে, ৭০টা বন্দী হয়েছে। বন্দী হওয়াটা হলো অপমাননাকর শাস্তি, আর মৃত্যু হওয়াটা হলো কঠিন শাস্তি। দুনিয়াতে আল্লাহ পাক কইরা দেখাইছেন, আখিরাতের শাস্তি তো রিজার্ভ আছেই। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এভাবে ঈমানের উপরে অটল থাকার তৌফিক দান করেন। কারণ আমরা জীবিত, ঈমানদাররা জীবিত, কাফের বেঈমানেরা মৃত। অতএব ওই মৃতদের সাথে আমাদের তুলনা হতে পারে না। আমার ভাইয়েরা, কাফেররা কেমনে মৃত, এখনও যদি পৃথিবীর সমস্ত মুসলমানেরা ঐক্যবদ্ধ হয় আর বলে কাফের বেঈমানদেরকে আর জুলুম করার জন্য সুযোগ দেওয়া হবে না, তাইলে আমার ভাইয়েরা খুব বেশি দিন লাগবে না গোটা পৃথিবীতে তারা নিশ্চিহ্ন হইতে। অথচ দেখেন, যখন ইরান আক্রমণ করে ইসরায়েলের উপরে, তখন ওই দিক দিয়া আরেকটা মুসলিম দেশ তারা কি করছে, প্রতিহত করছে। যদি প্রতিহত না করত, আরও কয়েকশো মিসাইলে আক্রমণ করত এবং ইসরায়েল তছনছ হয়ে যেত। আজ মুসলমানরা ঐক্যবদ্ধ না হওয়ার কারণে পারতেছে না। কারণ মুসলমানদের যদি অস্ত্র কমও থাকে, ইমানি শক্তি আছে, মুসলমানরা জীবিত। কাফেররা যদি সারা পৃথিবী একত্রিত হয়, যত পারমাণবিক অস্ত্রের দ্বারা তারা সুসজ্জিত হোক, তারা মৃত। আমার ভাইয়েরা, ইরান যার কারণে ইসরায়েলের পক্ষে আমেরিকা সহ পশ্চিমা বড় বড় শক্তিগুলি যাদের দাপটে গোটা পৃথিবী কাঁপে, কিন্তু ইরান স্ট্রং, কারণ জানে হয়তো আমরা বিজয় অর্জন করব, অন্যথায় মরলে শহীদ হব, আল্লাহ পাক আমাদের জান্নাতের মেহমান বানাবেন। আমরা তো ওই মৃতদেরকে ভয় করতে পারি না, কাফের বেঈমানেরা মৃত। অতএব মুসলমানরা যদি একত্রিত হয়, আর আমরা যে মৃত এটা নিজেরা বুঝে, কোনো শক্তি তাদের সামনে দাঁড়াইতে পারতো না। যদি এটার বাস্তব হিসাব নেন আমার ভাইয়েরা, আফগানিস্তানরে যে কতবার বিদেশি শক্তিরা দখল করছে, রাখতে পারছে? সুপ্রিম পাওয়ার সর্বশেষ আমেরিকা, এর আগে পৃথিবীর আরেক সুপ্রিম পাওয়ার রাশিয়ারে আচ্ছা মতো পিঠায়া দেশ ছাড়া করছে। সর্বশেষ আমেরিকাকে দেশ ছাড়তে হয়েছে। কেন? ওই তালেবানরা ছিল জীবিত, আর ওই কাফের বেঈমান আমেরিকার সৈন্যরা তারা ছিল মৃত। তারা জীবন বাঁচায়া কাজ করতে চায়, আর তালেবানরা কয় আমাদের বাঁচলে লাভ, মরলে বেশি লাভ। সুবহানাল্লাহ বলে, মরলে বেশি লাভ, বাঁচলে লাভ, মরলে বেশি লাভ। কারণ বাঁচার চেয়ে মরলে বেশি লাভ, সরাসরি জান্নাত আল্লাহ পাক দিয়া দিবেন। তারা এই হলো তারা মুমিনরা জীবিত। এর প্রমাণ পৃথিবীতে দৃষ্টান্ত দেখায় দিচ্ছেন মুসলমানেরা। অতএব আমরা নিজেদের কখনো দুর্বল মনে করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, এবং আমরা যে জীবিত এটা অনুভূতিটা আমাদের ভিতরে যেন স্থান পায়। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলি আমিন।